হ্যালো বন্ধুরা, এখানে দেখুন আমি এক কাপ নয় 1 গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চাল মেপে নিয়ে নিচ্ছি। এটা মোটামুটি 300 বা 350 গ্রাম মতো হবে। এটা পরিমিত খাওয়ার জলের গ্লাসের 1 গ্লাস, এবং সেইটা ঢেলে নিচ্ছি একটি বাসনে, কারণ এটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার কারণ আপনারা জানেনই যে প্রচুর পরিমাণে এই চালের মধ্যে বিভিন্ন ধরনের পাউডার বা যা কিছু মেশানো হয়, যার জন্য এই ধরনের সাদা জল প্রথমে পুরো বের হয়। তো সেটা ভালো করে ধুয়ে নেওয়া খুব দরকার। তো ভালো করে আমি প্রথমে চালটাকে ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিলাম। তারপরে এই চালটাকে একটু রেখে দেব শুকিয়ে, বেশ ভালো রকমভাবে শুকিয়ে ফেলার জন্য, যাতে ঝরঝরে হয়, ভালো পোলাওটা ভালো হয়। এবার আমি একটি পাত্রের মধ্যে 2.5 গ্লাস জল দেব। একটু অ্যাকচুয়ালি 2 গ্লাস দরকার হয়, কিন্তু আমি দিচ্ছি 2.5 গ্লাস। তার কারণ হচ্ছে আমি চাইছি যদি একটু পরিমাণে যদি কখনো চালে দরকার হয়, তখন তার জলটা পাওয়া যাবে না, কারণ এই জলটা আমি বিশেষভাবে ফোটাই। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দেব কিছুটা লবঙ্গ, এলাচ এবং দারচিনিগুলো কিছুটা হাতে করে ভেঙে নিয়ে দিয়ে দেব জলটার মধ্যে। তারপর এইটা ভালো করে ফুট আসবে, সেই জন্য অপেক্ষা করতে হবে। এবং আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কাও দেব, আপনারা দেখতে পারবেন ভিডিওটিতে। এবার ভালোভাবে জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে, এবং এরপর আমি কিছুটা নুন দিয়ে দেব এই জলটার মধ্যে। এবার কিন্তু জলটাকে ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। পুরো রঙই বলে দেবে যে জল হয়ে এসছে। মাঝখানে এই পোলাওয়ের সাথে বেগুনি খাওয়ার জন্য আমি কিছুটা কেটে নিচ্ছি, মানে বেগুন কেটে নিচ্ছি। এই জায়গার ভিডিওটা করতে গিয়ে খুব অসুবিধাই হচ্ছিল, কারণ এই জায়গাটা আমাদের খুব কম, সিঙ্কের একদম ধারে। তাই জন্য আমি কোনো কিছু কাটাকাটিও আপনাদেরকে কখনো দেখাতে পারি না। আজকে একটু মন চাইলো তাই দেখালাম। এই যে বেগুন কেটে রেখেছি। এবার আপনাদের কিছু গোটা মশলা দেখাচ্ছি, যেমন এর মধ্যে আছে সামরিচ, সাজিরেটা অবশ্যই এখানে নেই, কিন্তু সাজিরে আপনারা দিতেই পারেন, আমার ফুরিয়ে গেছে। ছিল বড় এলাচ, কিছুটা দারচিনি, এইগুলো সব কিছু, আর জায়ফলটা নিতেই হবে। এইগুলো সব একসাথে আপনাদেরকে কিছুটা ক্রাশ করে নিতে হবে। এবার এই যে জলটা দেখুন ভালো করে চালটা শুকিয়ে এসছে। এর মধ্যে আমি কিছুটা হলুদ আর নুন নিয়ে নিলাম, আর ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই মাখাটা ভালোভাবে মাখতে হবে। এবং যেটা বলছিলাম, ওই গরম মশলাটার মধ্যে কিন্তু ভালোভাবে যে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে বা একদম ডাস্ট করতে হবে তা না, একটু ক্রাশ করে নিলেই হবে। ওর মধ্যে ছিল ছোটো এলাচ, বড় এলাচ, সামরিচ এবং দারচিনি, আর হাফ জায়ফল। আপনারা চাইলে ওটার মধ্যে জয়িত্রী এবং সাদা মানে শাহি জিরে দিতে পারেন, কিন্তু আমার ওইগুলো ফুরিয়ে গেছে বলে আমি আর কালকে, যেহেতু এটা হঠাৎ করে প্ল্যান করা, তাই জন্য আমি আর করতে পারিনি। পোলাওয়ের এই যে রঙটা, এটাই যেন আমার কাছে ভীষণভাবে মনোগ্রাহী হয়ে ওঠে, এবং পোলাও খেতেও আমি ভীষণ ভালোবাসি। এই যে এইটা হচ্ছে মাঝখানের অবস্থা, জল কিন্তু আরও কিছুটা হবে, আরও বেশ কিছুটা ফুটবে। এই যে এবার জলটা ফুটে এসছে, এইরকমভাবে ফুটে এসছে, এবং রঙ যখন হয়ে এসছে, তখন গ্যাসটাকে বন্ধ করে রাখতে হবে। এবার একটি কড়াইতে আমি ভালো করে গরম করে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, এবং যেহেতু ঘি সাথে সাথেই তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে দেব তার মধ্যে। একটু নেড়ে চেড়ে, হালকা, বেশি না, হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব একটু আদার কুচি বা আদার কিমা বা আদার পেস্ট। এরপর ওই যে ক্রাশ করে রাখা গরম মশলাগুলো সেটাও দিয়ে দেব। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। এই দেখুন আমিও নেড়ে চেড়ে নিচ্ছি হালকা। এরপর এটার মধ্যে ওই পোলাওয়ের চাল যেটা মেখে টেখে রেখেছি,
জল ঝরানোর পর মেখে ঠেকে রাখলাম, সেই চালটা এটার মধ্যে পুরোটাই দিয়ে দেব। এই যে এবার ভালো করে এটাকে অনেকক্ষণ কিন্তু নাড়তে হবে, কম আঁচেই নাড়তে হবে, বেশি আঁচ বাড়াবেন না, তাহলে চালগুলো একটু পুড়ে পুড়ে উঠবে। তাই কম আঁচে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবং আপনারা যদি চান তাহলে কাজু কিশমিশটাও আগে ভেজে তারপর তুলে রাখতে পারেন ঘিতেই বা সাদা তেলে, যেটাতেই আপনারা চান না কেন। কিন্তু আমার কাজু বাদাম কিশমিশটা আগে অতটা ভাজা ভাজা অবস্থায় ভালো লাগে না খেতে বলে, তাই জন্য আমি সেভাবে ভেজে রাখিনি আগে থেকে, আমি এর মধ্যেই দেব, অ্যাড করব। কিন্তু আপনারা চাইলে সেটা করতেই পারেন। এই যে আমি কাজু এবং কিশমিশটা এর মধ্যে অ্যাড করে এবার আবার পুরোটাকে একসাথে কিছুটাকে নেড়ে চেড়ে কিছুটা ভাজা ভাজা করে নেব। ভালোভাবে দেখুন, আমি অনেকক্ষণ ধরে এই নাড়াচাড়াটা কিন্তু করতে হবে যাতে ভালোভাবে এটা হয়ে যায়, মানে চালটার প্রপার অ্যারোমা বা প্রপার পোলাওয়ের যে ঝরঝরা ভাব সেটা যদি আনতে চান তাহলে কিন্তু এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই করতে হবে। নিজের মুখে নিজের প্রশংসা আমি করতে চাইছি না, কিন্তু আমার বাড়ির লোকজনরা সত্যি কিন্তু ভালো খায় আমার হাতের পোলাও। এবার এই যে এই জলটা আমি ওই হাফ কাপ যেটা বলেছিলাম, হাফ গ্লাস আমি যেটা এক্সট্রা দিয়েছিলাম সেটা আমি আলাদা করে রেখেছি, বাকি জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যদি দরকার পড়ে শেষের দিকে তখন আমি ওই জলটা অ্যাড করব, কারণ শুধু খালি জল তো আর অ্যাড করা যায় না। এবার আমি একটু ঢেকে দিলাম, একটু নেড়ে ছেড়ে। এই বেলা এবার দেখুন কিছুটা হয়ে এসছে, এখানে 2-3 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে তখন দেখছি পোলাওয়ের এই অবস্থা। এবার আবার ঢাকা দিয়ে দেব। এরপর 3-4 মিনিট বাদে আবার তুললাম যখন, তখন পোলাওয়ের এই হাল। এবার কিন্তু পোলাওটাকে হ্যাঁ, এরপর আরও 1 মিনিট রেখে এবার আমি কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দেব। 2-3 মিনিট বাদে দেখে নেব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তার মধ্যে আমি চিনি অ্যাড করব। এই 2-3 মিনিট বাদে আবার এই যে ঢাকনাটা খুলে এবার দেখে নিয়েছি যে চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 7 চামচ চিনি অ্যাড করব। এই যে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে আবার নেড়ে একটু গ্যাসটাকে অন করতে হবে। এবং গ্যাসটাকে অন করার সময় আমি যে একটা কাজ করেছি সেটা আমি এখানে যদিও ভিডিওতে অল্প একটু দেখানো নেই সেই পোর্শনটা, যে ওই যে আমি বলেছিলাম যে হাফ গ্লাস মতো যে জলটা আমি রেখে দিয়েছিলাম তার থেকে একটুখানি জাস্ট অল্প হালকা একটুখানি জল আমি এর মধ্যে দিয়েছি, যাতে পুরোটা আবার এই যে আমি যেহেতু কড়াইটাকে আবার অন করছি গ্যাসটাকে, সেই জন্যই ওইটুকু জল অ্যাড করা, যাতে পোলাওটা লেগে না যায়। এবার ঢেকে দিতে হবে, তাহলেই পোলাওটা কিন্তু হয়ে যাবে। আর এইখানে চলছে ওই বেগুনি বানানোর প্রিপারেশান। বেগুনের জন্য আগে থেকে আমি কি করলাম, ওই কাটা বেগুনগুলোতে নুন চিনি মাখিয়ে রাখলাম। আর এখানে এই যে বেসন রয়েছে, বেসনটার মধ্যে একটু নুন, হলুদ, তারপর চিনি, হালকা একটু এই যে একটু বেশিই পড়ে গেল কালো জিরে, তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নেব, একটু জোয়ান, আর নিয়ে নেব একটু এই যে বিট নুন। এবার এই শুকনো অবস্থাতে একটু ভালো করে নেড়ে নেব, যাতে এটার মধ্যে কোনোভাবেই লাম্পস না হয়ে যায়। লাম্পস হয়ে গেলে না তাহলে আর বেগুনটা খেতে ভালো লাগে না। এরপরে আমি এটার মধ্যে একটু জল অ্যাড করে পুরো যেরকমভাবে থকথকে একটা ব্যাটার গুলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে নেড়ে একটা থকথকে ব্যাটার হয়ে গেছে। কনসিস্টেন্সিটা কতটা আসবে সেটা এই যে আমি দেখিয়েও দিচ্ছি। এই যে এরকম অবস্থাতে আমি করেছি অতটা। এরপর আমি এর মধ্যে একটু বেকিং পাউডার অ্যাড করেছি। এই যে এই বেকিং পাউডারটা আমি একটু অ্যাড করেছি, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কিন্তু আমি অ্যাড করেছি তাই দেখালাম। এবার
এই যে তেলটা গরম হতে দিলাম কড়াইতে, এই যে গরম যে তেলটা হতে দিলাম, এখান থেকে একটু তেল তুলে আমি কিন্তু বেসনের ব্যাটারেও দিয়েছি, যাতে আরেকটু ক্রাঞ্চি হয় বেসনটা। এই যে ভালো করে এটাকে মেখে চেখে নেব, যাতে কোনো লামস না থাকে, এবং নেইও লামস এটার মধ্যে আর। এবার এই যে বেসন, এবার শুধু এই বেসনগুলোর মধ্যে বেগুনগুলো মানে ডুবিয়ে এটাকে শুধু ভাজার অপেক্ষা, ব্যাস ভেজে নিয়ে এবার কিন্তু চলে যাব প্রিপারেশনে, মানে টেবিলের প্রিপারেশনে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে, রাত অনেকটা হয়েছে, অনেকটা বলতে রাত অনেকটা বলতে 11:30 বাজে, কিন্তু আমরা মোটামুটি 10:30টার সময় খেতে বসি, সেই জন্য অনেকটা বললাম। এই যে বেগুনিটাও হয়ে এসছে, যেহেতু এক হাতে ক্যামেরা ধরা, তাই জন্য বেগুনটা উল্টাতে পারছিলাম না। এই যে এখানে জায়গা করে নিয়ে আরেকটাও বেগুন দিয়ে দিতে হবে, কারণ সবাই তাড়াহুড়া করছে, এবার তাড়াতাড়ি সময় আর নেই, সুতরাং তাড়াতাড়ি শেষ করতে হবে ব্যাপারটাকে। এবার এটাকে উল্টে দেব। ঠিক আছে, তাড়াহুড়াতে একটু যেহেতু এক হাতে ক্যামেরা ধরা, তাই জন্য বুঝতেই পারছেন, তাই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, নিজ গুণে ক্ষমা ঘেন্না করে নেবেন। এবার তোলার পালা, বেগুনিগুলো হয়ে এসছে, আবার আরেক সেটও যাবে বেগুনি ওটার মধ্যে। এবার ঠিক আছে, সেটা না হয় নাই দেখালাম। এবার এই যে পোলাও, একদম ঝরঝরা পোলাও তৈরি হয়ে গিয়েছে, এটাকে এবার জাস্ট সার্ভিং করার অপেক্ষা। এই সার্ভ করে দিচ্ছি প্লেটে। এই যে পোলাওটা তুলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে, এবং সত্যি কথাই বলছি যে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই পোলাওটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম পোলাও হলে আসলে আমার বাড়ির বেশিরভাগ লোকেরই আর অন্য কিচ্ছু চাই না, শুধু এই বেগুনি হলেই তাদের হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা পোলাও সত্যি খুবই ভালো খাই। এই দেখে নিন পোলাওয়ের শেষ ধাপ, এবং পোলাওটাকে শেষ ক্লোজ আপে আর একটু দেখিয়ে নিলাম, ব্যাস এই।